নিতাই জয় জয় রাধে শ্যাম। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চক্ষুরুন্মীলিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যপতয়ে নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ। জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে গোবিন্দ। জয় জয় শ্রী রাধে, জয় 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 রাধে, জয় জয় শ্রী রাধে। হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। হৃদয় গৌর রাধের শ্যাম, হৃদয় গৌর সীতানাম। জয় শ্রী রাধে, জয় নিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম। ভক্তিমতী মায়েরা বাবারা যারা আছেন তাদের আমি শ্রীচরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। আমার যত সাধু গুরু বৈষ্ণব যত যা আছে আমি তাদের চরণে কোটি কোটি নমস্কার করি। দেখুন মায়েরা বাবারা, আমি একটা কথা বলি, আমাদের সহজ নাম দিয়েছেন মহাপ্রভু কৃষ্ণ নাম। এই কলিতে আমাদের কৃষ্ণ নামটা ছাড়া কেউ পারবে না, জানে সহজ নামটাই দিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা দেখুন মায়েরা, সবাই বলেন আপনারা, আমরা বলি যে কোনো সময় পাই না, একটু যে ভজন সাধন করব, কখন সাধন করব, কখন ভজন করব। তাহলে মায়েরা বাবারা একবার রাধে রাধে বলে বলি, যদি কেউ ভজন করে তাকে তো ভজতে দেবেন না,
আবার যে ভজবে তাকেও বাধা দেবেন, নিজেরাও ভজবেন না। দেখুন ৫ জন ১০ জন মিলে পরের সমালোচনা করবেন, তখন কি আপনাদের সময় হয় না? দেখুন যখন সুখ হয়, সেই সুখের ঘরে কিন্তু ভগবানকে ডাকে না, দুঃখে কিন্তু ভগবানকে ডাকে। আপনি একবার ভাবুন তো, কার জন্য আমরা পৃথিবী দেখেছি? এই পৃথিবীটা যে আমরা দেখেছি, কার জন্যে দেখেছি? একবারও কি ভেবে দেখেছেন? যে আমাদের হর্তা, যেই আমাদের কর্তা, তার জন্যই আমরা এসেছি এ জীবনে। আমাদের এই যে শ্বাসনালীটা, আমাদের চলে গেলে আর আসবে না। আমাদের দেহটা বড় পচা দেহ মাগো, বাবারা। এই দেহটার মূল্য কোনো মতে কিছুই নেই। এই দেহটার অহংকার আমরা খুব করি। কিসের অহংকার? কোনো অহংকার নেই। তাই জন্য বলছি, কৃষ্ণ ভজন করবেন। সারা দিনে কোনো যখন সময় পাবেন, কৃষ্ণ নাম একবার দুবার করে করবেন। আমাদের মহাপ্রভু বলে গেছেন, কিছু যদি না পারো, দিনান্তে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের মহাপ্রভু সহজ জিনিস দিয়ে গেছেন, কিন্তু আমরা তো সেই মহাপ্রভুর কথাটা নেই না। আমাদের সনাতন ধর্মটা কি করে থাকবে বলুন? আপনারা যদি একবারও আমরা যদি ভগবানকে না ডাকি, ভগবানকে না আমরা ভজি, তাহলে আমাদের উপায়টা কি হবে? এটা আমি বলছি যে আমাদের উপায়ের কোনো কিচ্ছু নেই। দেখুন গাছ জোরে কোনো কিছু হয় না। তাই জন্য বলছি, ভক্তের ভগবান। আপনি আপনার বাড়িতে যদি কোনো সাধু পুরুষ বৈষ্ণব জন্ম নেন, সেই পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। তাহলে আপনারাও একটু ভাবুন না, আমরাও এই ভজন সাধন করি। এ জীবনে কি আছে? আপনারা যে গল্প করছেন, যা করছেন, সেটা কিন্তু আপনার আম কেউ সেটুকু মনে থাকবে না। আপনারা ভগবানকে ভজন করলে সেটাই মনে থাকবে। মনের ভগবানের কাছে আপনি একটা কথা বলতে পারবেন যে, "আমি ভগবান ভজেছি।" যাই হোক, মা মাগো, বাবারা, আমি আর কোনো কথা বললাম না। আমি হয়তো কিছু জানি না, বুঝি না, আমি বললাম। দেখবেন, রাগ করবেন না। সংসারে অশান্তি হলে একবার ভগবানের কথায় আসুন না, দেখুন, দেখবেন রাগ বন্ধ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এই যে ভাগবত পাঠটা, আপনারা শ্রীমদ্ ভাগবত পাঠ আমি যে করছি, এটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। দেখবেন আপনাদের মনের কোনো ব্যথা, দুঃখ, জ্বালা কিছু থাকবে না। জয় নিতাই, জয় গৌর, জয় রাধের শ্যাম। আমি ধ্রুব চরিত্র, আমি ধ্রুবর চরিত্র বর্ণনা করছি। মন দিয়ে শুনবেন। রাধে রাধে, জয় শ্রী রাধে। মনুর ২ পুত্র ও ৩ কন্যা। পুত্রদের নাম প্রিয়ব্রত ও উত্তানপাদ। মন দিয়ে শুনবেন, পুত্রদের নাম প্রিয়ব্রত আর উত্তানপাদ। ৩ কন্যার নাম, মনুর ৩টে কন্যা। ৩টে কন্যার নাম আকুতি, দেবহূতি আর প্রসূতি। আকুতি, দেবহূতি, প্রসূতি, ৩ কন্যার নাম। ২ পুত্রের মধ্যে বড় প্রিয়ব্রত। ২ পুত্রের মধ্যে বড় হচ্ছে প্রিয়ব্রত। মনু তার বড় ছেলেকে বললেন, তুমি বড় হয়েছ, রাজকার্য দেখাশোনা করো। মনু বড় ছেলেকে বলল, তুমি বড় হয়েছ, রাজকার্য দেখাশুনো করো। হাত জোর করে বলছেন, বাবা আমি হরি ভজন করব। আমি আম, আমি কি
কৃষ্ণ নাম করতে চায়, বাবাকে বলছে ছেলে যদি হরি ভজন কৃষ্ণ ভজন করতে চায়, বাবা মা কি বারণ করতে পারে? বলুন, কোনো বাবা মা বারণ করতে পারে? উৎসাহ দেবে, যাও বাবা, তুমি হরি ভজন কৃষ্ণ ভজনে ভজন করতে যাও। বাবা মারা বলবে তুমি হরি ভজন কৃষ্ণ ভজন করতে যাও। আমাদের যেরকম কোনো সন্তান বলো, কোনো মেয়ে বলো, ছেলে বলো, কেউ তো বলে না, বললে সেটা আরো ভালো লাগে। তুমি ভজন করলে আমাদের বংশ কুল সব পবিত্র হয়ে যাবে। তুমি ভজন করলে আমাদের বংশকুল সব পবিত্র হয়ে যাবে। যে বংশে কোনো বৈষ্ণব কোনো ভগবত ভক্ত জন্মগ্রহণ করে, তাদের বংশে যতই পাপ থাকে সেই পাপ থেকে সবাই উদ্ধার হয়ে যায়। যতই পাপ থাক উদ্ধার হয়ে যায়। উত্তানপাদ রাজা হয়েছেন। উত্তানপাদের স্ত্রীর নাম সুনীতি। রাধে রাধে, মন দিয়ে শুনবেন মায়েরা। আমি উত্তানপাদের বিয়ে হয়েছে, স্ত্রীর নাম সুনীতি। তার স্ত্রীর কোনো সন্তান হয়নি, তিনি আবার দ্বিতীয় বিবাহ করলেন। উত্তানপাদ দ্বিতীয় বিবাহ আবার করলেন, সন্তান হয়নি তাই। নাম হচ্ছে সুরুচি। সুরুচি। দ্বিতীয় বিয়ের স্ত্রীর নাম সুরুচি। দ্বিতীয় স্ত্রী আমার আসার পর থেকে রাজা প্রথম স্ত্রীর প্রতি কেমন যেন উদাসীন হয়ে গেলেন। দেখুন, দ্বিতীয় স্ত্রী এসেছে, আসলে প্রথম স্ত্রীরা দেখতে পায় না, রাজা কেমন দেখে তাকে চোখেই দেখতে পায় না, ভালোবাসায় সেই দ্বিতীয় স্ত্রীর ওপরে মোহ হয়ে গেছে। সুরুচির প্রতি রাজা মোহগ্রস্ত হয়ে এতটা পড়লেন যে সুরুচি ছাড়া তিনি কিছুই বুঝতে চান না। দেখুন, বড় স্ত্রীর কথা তার আর মনে নেই, সুরুচি নিয়ে এখন ব্যস্ত আছে। সুরুচি ছাড়া উনি আর কিছু চেনেন না, সুরুচি ওনার ধ্যান জ্ঞান। ভগবান যে কার কপালে কি লিখেছেন তা আগে ভাগে কেউ জানতে পারে না। সেটা সুনীতির কপালটা খুবই খারাপ, তার জন্য বলছে কার কপালে কি লিখেছে কেউ তো বলতে পারে না। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। দেখুন, দ্বিতীয় স্ত্রী আসার পর রাজা জানতে পারলেন প্রথম স্ত্রী গর্ভবতী, জেনেও রাজা প্রথম স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা দেখালেন না। তাহলে কত দুঃখ বলুন তো দেখি। প্রথম স্ত্রী গর্ভবতী হয়েছেন, তাতেও রাজা কোনোদিন তার প্রতি দয়া মায়া কোনোদিন ভালোবাসা দেখায়নি। দেখতে দেখতে প্রথম রানী একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। নাম হলো কি? নাম হলো ধ্রুব। দেখুন মায়েরা, এই যে ধ্রুব চরিত্র খুব কষ্টের চরিত্র। এখনকারের কেউ ধ্রুব প্রহ্লাদের মতো কোনো মায়ের পেটে এখনো জন্ম নেয়নি। দেখুন, ধ্রুব, ধ্রুবজি মহারাজ কি জয়, ধ্রুবজি মহারাজ কি জয়। ধ্রুব বড় হচ্ছে, কিছুদিন পর দ্বিতীয় রানী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। কিছুদিন পর দ্বিতীয় স্ত্রীও পুত্র সন্তানের জন্ম দিলেন, মানে সুরুচি। ধ্রুবর যখন তার নাম হলো, সুরুচির ছেলের নাম হলো উত্তম, নাম দিয়েছে। ধ্রুব যখন 4 বছর বয়স, একদিন দেখলেন বাবা ছোট ভাইকে কোলে নিয়ে খুব আদর করছেন। ধ্রুব ভাবছে আমারও তো বাবা, আমিও একটু বাবার কোলে বসে আদর খাবো। হতেই পারে। দেখুন বাবারা মায়েরা, বাবা তো ছোট শিশু 4-5 বছরের,
সে দেখছে ছোট ভাইটা কোলে উঠেছে, আমারও তো ওটা বাবা, আমিও একটু যাই না কোলে উঠি, তারও তো বোধ বুদ্ধি হয়নি, কোলে বসবো। দৌড়ে যেয়ে বাবার কাছে যেয়ে বলছে, বাবা বাবা, আমাকেও একটু কোলে নাও না, বাবা বাবা, আমাকেও একটু কোলে নাও না বলছে। উত্তানপাত ভয়ে ভয়ে কোলে নিচ্ছে না, মানে দ্বিতীয় স্ত্রীর ভয়ে ভয়ে কোলে নিচ্ছেন না। কেন? তার প্রেমে ডুবুডুবু হচ্ছে না, যে তার ভালোবাসার টানে সে ভয়েতে আজকে সুনীতির ছেলেকে কোলে নিচ্ছে না। কারণ সুরুচি যদি দেখতে পায় তাহলে সুরুচি রাগ করবে, দেখলেন? দেখতে পেলে রাগ করবেন, তখন প্রেমেও বিঘ্ন ঘটবে। এই জগতে যে কামাতুর হয়ে যায় সে নির্লজ্জ হয়ে যায়। কামাতুর হয়ে গেলে নির্লজ্জ হয়ে যায়। কেন? সুরুচির প্রতি মোহ হয়ে রয়েছে, সুরুচির প্রতি তার ভালোবাসা রয়েছে, সে নির্লজ্জ হয়ে গেছে যে আমার আর একটা স্ত্রী আছে, তারও তো একটা সন্তান ধ্রুব। তা দেখুন ধ্রুবর কত কষ্ট। এসে পাশে এসে বলছে যে কামাতুর হয় তার না, তার না লজ্জা থাকে, না দয়া থাকে, না প্রীতি থাকে, না স্নেহ থাকে, না ভয় থাকে। যে কামাতুর হয় তার কোনো কিছু লজ্জা ভয় কিছুই থাকে না তার, সে তো তার প্রতি প্রেমে ডুবুডুবু হয়ে গেছে। এই কামের জন্য সে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, এমনকি সে খুবও খুনও করতে পারে। সে এই কামের জন্য ডাকাতিও করতে পারে, খুনও করতে পারে। জানেন, যার সঙ্গে যার মজে, যার সঙ্গে যার ভালোবাসা থাকে, তখন তার কোনো খুন করা বলো, চুরি করা বলো, ডাকাতি করা বলো, তখন সেসব জ্ঞান থাকে না। সেই কামের মধ্যে সবচাইতে নোংরা কাম হলো স্ত্রী কাম। সেই কামের মধ্যে সব থেকে নোংরা কাম স্ত্রী কাম। এই সংসারের মধ্যে যে স্ত্রী কামী তার চাইতে খারাপ দুষ্টু লম্পট আর কেহই হতে পারে না। যে এর মধ্যে সংসারের মধ্যে যে স্ত্রী কামী তার চাইতে আর খারাপ দুষ্টু লম্পট আর কেউ হতে পারে না। অনেক সময় চিন্তা ভাবনা করে কিছুটা দয়া হলো এবং কোলে বসালো, মানে অনেক চিন্তা ভাবনা করে তো আবার ধ্রুবকে কোলে বসালো। দেখুন তাহলে দ্বিতীয় রানীর কিরাম ভয় পাচ্ছে সুরুচির, তাহলে চিন্তা করুন। সুরুচি দূর থেকে দেখে বলল, ও আজ কোলে বসেছে, কাল গদিতে বসবে। দেখলেন তো কত হিংসা, আজকে কোলে বসেছে কালকে গদিতে বসবে। যেরকম আমাদের রাম অবতারে হয়েছিল, কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা। কৈকেয়ী কিন্তু খুব ভালো ছিল, কৈকেয়ী তখন লাস্টে রাজা করার জন্য ছেলের, আজকে আমাদের রামকে 14 বছর মনে পাঠিয়ে দিল, সেটাই এরকম হলো। দেখুন ধ্রুব যদি রাজা হয় তাহলে আমার ছেলে হবে দাস, তার আগে চিন্তা ভাবনা করা হয়ে গেছে। আর আমি হব দাসের মা। দাসী সঙ্গে সঙ্গে দৌড়ে যেয়ে টান দিয়ে পিতার কোল থেকে কোল থেকে নামিয়ে দিয়েছে। দৌড়ে গিয়ে যে আমি দাসী হব, পিতার কোল থেকে নামিয়ে দিয়েছে। মা আমার কি দোষ, মা আমার কি দোষ তুমি বলো মা, আমার তো কোনো দোষ নেই। বলছে, মা আমি কি করেছি, ছোট ছোট বাচ্চা কাঁদতে লেগেছে, তুই জানিস না তোর কি দোষ, ছোট বাচ্চা কাঁদতে লেগেছে। বলছে, তুই কি জানিস
তোর কত দোষ! তোর সবচাইতে বড় দোষ হলো তুই আমার সন্তানের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিস। মানে বড় দোষ হচ্ছে তুই আমার গর্ভের থেকে তুই জন্মগ্রহণ করিসনি। এইটাই তোর বড় দোষ। কিন্তু পিতা তো আমারও। তার কোলে খেলা করব, তার কোলে খেলা করব, এ অধিকার তো আমারও রয়েছে মা। আমারও তো পিতা। আমি একটু কোলে বসেছি, তাতে কি হয়েছে মা গো? তার কোলে বসলে কি হবে? আমার তো একটু ইচ্ছা করে। সেই অধিকার তুই তক্ষুনি পাবি যখন আমার গর্ভ থেকে জন্ম নিয়ে আসবি। সেই অধিকার তখনই পাবি। ধ্রুব বলছে, ছোট মা, সেটা কি করে সম্ভব? যা বনে যা, যা যা যা, বনে যা, বনে যা, বনে গিয়ে ভগবানের তপস্যা করে ভগবানের কাছে বর নিয়ে আমার তপস্যা করে উম, আমার তপস্যা করে ভগবানের কাছে বর নিয়ে আমার গর্ভ জন্মগ্রহণ করবি। দেখেছেন কি মা, তপস্যা করে আমার গর্ভে জন্মগ্রহণ করবি। তাহলে দেখুন, এই যে আমরা আমাদের সংসারে আমরা বলি আমরা খুব দুঃখী, আমরা ভগবানদের কিরকম দেখিয়েছে দেখেছেন? তখন তোর বাবার কোলে বসে খেলা করবি, এই প্রকার দুর্বাচন বলে দিলেন। যাও তুমি যে তপস্যা করো, বলে দিল, যাও তুমি যে তপস্যা করলো। মা গো বাবারা, রাধে রাধে। ওইটুকু শিশু এই কথা কি বলা যায়? কিন্তু ভগবানদের হয়। কাঁদতে কাঁদতে দৌড়ে যে মায়ের কাছে সব কিছু খুলে বললেন। মায়ের কাছে খুলে বলে তো আর কোনো লাভ তো নেই। মা বললেন, তোমার বিমাতা ঠিক বলেছেন। কি বলবে এছাড়া? মায়ের কোনো রাস্তা আছে কি বলুন মায়েরা, বাবারা? বিমাতা বলেছেন, যাও বাবা তুমি তপস্যা করো। ও মাকে সবকিছু বলছে, তপস্যা করো, তপস্যা ছাড়া এ সংসারে কিছু পাওয়া যায় না। মা বলছে, বিমাতা ঠিকই বলেছে, তুমি বাবা বনে যাও, গিয়ে তপস্যা করো, তপস্যা ছাড়া কিছু হবে না। তপস্যা তোমাকে করতেই হবে। মা তপস্যা কি করে করতে হয় বলো না মা? আমি তপস্যা কি করে করব বলুন? 4 বছরের 4-5 বছরের শিশু, তাকে মা যদি বলে তপস্যা করতে হবে বনে, মা কত কষ্ট করে শিশুকে বনে পাঠিয়ে দিচ্ছে। তাহলে বলুন আপনারা। বাবা, আমি জানি না, তবে শুনেছি বনের মধ্যে অনেক সাধু বৈষ্ণব থাকেন। বলছি বাবা, আমি শুনেছি বনের মধ্যে গেলে না অনেক সাধু বৈষ্ণব থাকে। তারাই ভগবত তারাই ভগবত ভক্তদের কিভাবে তপস্যা করতে হয় তারাই তোমার শিখিয়ে দেবেন। কি করে তপস্যা করতে হয় তারাই শিখিয়ে দেবেন। বনের মধ্যে যেতে যেতে যে সব সাধু বৈষ্ণব দেখবে তাদের প্রণাম করবে। দেখুন মায়েরা, বাবারা, আমাদের যে সব ছেলেপিলে আছে, আমরা কি কোনোদিন এইসব শিক্ষাগুলো দেব যে গুরুজন এসেছে একটুখানি প্রণাম করো? আমরা দেব না। বাবাজি বৈষ্ণবরা এলেও আমরা বলবো না, বাবা একটু প্রণাম করো। এখন আর কেউ কোনো, আমরা কাউকে দেখলে আমরা সন্তানদের বলি না যে একটু গিয়ে প্রণাম করো। তাদের কে জিজ্ঞাসা করবে? তারাই তোমাকে সব কিছু বলে দেবে। ধ্রুব মাকে প্রণাম করে সঙ্গে সঙ্গে চললেন তপস্যা করতে। সে কি ক্ষত্রিয় বাচ্চা তো, সে কি ক্ষত্রিয় বাচ্চা তো। ক্ষত্রিয়রা হয় দূর সংকল্প, প্রাণ যাবে তবু বচন যাবে না। ক্ষত্রিয় বাচ্চারা হয় এটা। ক্ষত্রিয়দের এই দূর সংকল্প থাকা উচিত।
খুঁজতে খুঁজতে দেখেন দেবর্ষি নারদ এসেছে, তো তাই বাচ্চাটা দৌড়ে দৌড়ে যাচ্ছে। এবার ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন দেবর্ষিকে। ছেলেটা ষষ্ঠাঙ্গে মা বলে দিয়েছিল, সেইভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন। বললেন, তোমার নাম কি? কি তোমার পরিচয়? আমি উত্তানপাদের পুত্র, নাম আমার ধ্রুব। বলছে, তোমার নাম কি? এবার নারদ বলছে, আমি উত্তানপাদের পুত্র ধ্রুব আমার নাম। ও, তুমি রাজকুমার ধ্রুব, ধ্রুব, তা এখানে কি করতে এসেছো? জিজ্ঞাসা করছে, ছোট বাচ্চা তো, তুমি এখানে কি করতে এসেছো? আমি আমি সাধনা করতে এসেছি। বিশ্বাস কি করে? ছোট বাচ্চা বনের মধ্যে এসছে, তপস্যা করতে এসেছি। এখানে পশু থাকে, জীবজন্তু থাকে, তোমাকে মেরে খেয়ে ফেলবে। তুমি এই বনের মধ্যে এসেছো, এখানে জীব জন্তু পশু সব থাকে, জানো, তোমাকে মেরে খেয়ে ফেলবে। ধ্রুব বলছে, তাহলে আমি কখন তপস্যা করব? না বড় হলে করবে, বড় হওয়া পর্যন্ত আমি থাকবো কিনা তার ঠিক নেই। কত দুঃখে না হলে এই কথাটা বলেছে। জানছে বাড়ি গিয়ে আমার কি হবে, আমি বাড়ি গিয়ে মায়ের কাছে কি করব? গিয়ে আমি মাকে প্রণাম করে বেরিয়ে এসেছি। কোনো গ্যারান্টি আছে আমি যে বেঁচে আমি যে থাকবো, তার কোনো গ্যারান্টি আছে কি? নারদ তো শুনে বিস্মিত হয়ে গেলেন। আচ্ছা, সময় হলে করবে, চলো এখন তোমাকে বাড়ি দিয়ে আসি। বলছে, এখন তোমাকে বুঝিয়ে বাড়ি দিয়ে আসবে বলে বলছে। হয়তো রাগ করে বাচ্চা ছেলে চলে এসেছে, হয়তো রাগ করে বাচ্চা ছেলে চলে এসেছে, নারদ সেটা বলছে। আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি। তাহলে রাস্তা কি হারিয়েছো? না, রাস্তাও আমি হারাইনি। বলছে, তাহলে কি রাস্তাও হারিয়েছো? বলছে, না না, আমি তা রাস্তাও হারাইনি, এসে গেছি। যতই বোঝানোর চেষ্টা করছো, ততই ধ্রুবর কথা শুনে মহর্ষি মুগ্ধ হয়ে যাচ্ছে। মানে এত বলছে সবকিছু, কিন্তু ওই বাচ্চার কথা শুনে নারদ মুগ্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ ধ্রুব বলছে, আচ্ছা, আপনি কি আসল সাধু না ভণ্ড সাধু? দেখছি এত বলছি তাও হচ্ছে না, তখন দেখুন বলছে কিরকম, আপনি কি আসল সাধু না ভণ্ড সাধু? সে কি বলছো? সে কি বলছো? সাধু পুরুষদের লক্ষণ তো এটা নয়। দেবর্ষি নারদ একদম বুকে জড়িয়ে ধরলেন। যে শিশু কি বলছে বাবা, একটুখানি বাচ্চা কত সুন্দর কথা বললো। আরে বাবা, এত সাধারণ বাচ্চা নয়, এ তো সাধারণ বাচ্চা নয়। আরে বাবা, হ্যাঁ বাবা, আমি আসল সাধু। ও স্বীকার গেল, না না বাবা, আমি আসল সাধু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তপস্যা করো। তাহলে তুমি কার তপস্যা করবে? হ্যাঁ, তুমি তপস্যা করবে বলে বনে এসছো, তুমি কার তপস্যা করবে বলো না? কার করা উচিত, তোমার যে বস্তুর প্রয়োজন সেই অনুসারে সেই দেবতার তপস্যা করবে। তোমার কোন দেবতার, মানে তুমি কার তপস্যা করবে তুমি বলো, সেটা সেটা বলছে। গোলকের অধিপতি, বৈকুণ্ঠের অধিপতি শ্রীহরি, তাকে কোথায় পাওয়া যাবে? গোলকের অধিপতি, বৈকুণ্ঠের অধিপতি কোথায় পাওয়া যাবে? দেখুন, এ তো সাধারণ বাচ্চা নয়, এ বাচ্চা মানে সবই জানে। এ তার আমাদের মতো বাচ্চা না, এ হচ্ছে ভগবান। তাকে যমুনার তটে পাবে, মধুবনে পাবে, বৃন্দাবনে পাবে, যেখানে ভগবান নিত্য লীলা করছে,
কোথায় বৃন্দাবনে সে ঠাকুর দেখতে কেমন শ্যামল বর্ণ, বৃন্দাবনে সেই ঠাকুর দেখতে শ্যামল বর্ণ, সেখানেই পাবে। তাই বলছে শঙ্খ চক্র গদা পদ্ম, এটাও বলে দিচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম ধারী যদি পেতে হয় কোনো মন্ত্র জপ করতে হবে, তাহলে কিন্তু সেই ভগবানকে পেতে হলে তোমার মন্ত্র জপ করতে হবে, এটা তো বলা যাবে না। তাহলে আমি তাকে পাবো কি করে? নারদ বললেন, আজ থেকে আমি তোমার গুরু, তুমি আমার শিষ্য হয়ে যাবে। বলছে কি করে পাবো? তাহলে আমি আজ থেকে তুমি আমার আমি তোমার গুরু, তুমি আমার শিষ্য। সেটা এই যে বললাম, এইবারে যে মন্ত্র জপ হবে সেই মন্ত্রটা আমাদের শিখিয়ে দেবে নারদ। আমি এইটুকুনি ধ্রুব চরিত্র আমি বললাম। এরপরে দ্বিতীয় পর্ব বলবো আমাদের ধ্রুব কি করেছে না করেছে, কি হয়েছে, এরপরের আমি ঘটনাটা সব বলবো। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয় প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, জয় 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 রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় 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 রাধে, জয় 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 রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, সে গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতারাম। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। মায়েরা বাবারা এর পরের থেকে ধ্রুব দীক্ষা নেবে। এবার এই চরিত্র আমি পরের দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে শোনাবো। এই শ্রীমদ্ ভাগবত শুনবেন, আপনার সংসারে মঙ্গল হবে, আপনার দুঃখ কষ্ট থাকবে না, সন্তান সবাই ভালো থাকবে, সংসারটা মঙ্গল হবে। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম।